আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন নিয়ন্ত্রণ বাজেটের সাথে মহার্ঘ ভাতার সম্পর্ক কি? নিয়ন্ত্রণ বাজেট ঘোষণা হবে 15ই জানুয়ারি। সেখানে কত টাকা বরাদ্দ করা হবে মহার্ঘ ভাতার জন্য এবং কবে নাগাদ মহার্ঘ ভাতা দেওয়া হবে? এই সকল বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। জনপ্রিয় বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিবেদনের শিরোনাম হচ্ছে আসছে নিয়ন্ত্রণমূলক বাজেট। প্রতিবেদনটি গতকাল 29শে ডিসেম্বর প্রকাশ হয়েছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রতিবেদনে কি বলা হয়েছে। সম্পদের সীমাবদ্ধতা ও অর্থনৈতিক সংকটের কারণে নিয়ন্ত্রণমূলক বাজেট দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। সামষ্টিক অর্থনীতিতে স্বাভাবিক গতি ফেরাতে আগামী 25-26 অর্থ বছরের বাজেটের আকার খুব একটা বাড়ানো হবে না। একই সঙ্গে কমানো হবে অনুন্নয়ন ব্যয়। উন্নয়ন খাতেও বরাদ্দ কমানো হতে পারে। অর্থ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। এ মাসের শুরুতে সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিনের নেতৃত্বে সরকারের সম্পদ ব্যবস্থাপনা কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভার একটি সূত্র জানায়, পতিত আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া অর্থনৈতিক জঞ্জাল কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার। একদিকে আর্থিক সংকট, অন্যদিকে অর্থনৈতিক সংস্কার কার্যক্রম চালানোর মধ্যেই ভারসাম্যহীনতার দিকে চলে গেছে সামষ্টিক অর্থনীতি। বৈদেশিক ঋণের বোঝা বেড়ে গেছে অস্বাভাবিক হারে, আবার কমে গেছে সরকারের রাজস্ব আদায়। এরই মধ্যে 30,000 কোটি টাকার রাজস্ব ঘাটতি সৃষ্টি হয়েছে। বৈদেশিক ঋণের প্রবাহ বাড়লেও সহায়তায় টান পড়েছে। বাজেট বাস্তবায়নের গতিও মন্থর হয়ে গেছে। এমন অচল অবস্থার মধ্যেই নতুন 2025-26 অর্থ বছরের বাজেট প্রণয়নের প্রাথমিক কার্যক্রম শুরু করেছে অন্তর্বর্তী সরকার। অর্থ বিভাগের একটি সূত্র জানায়, মূল্যস্ফীতি কমাতে ও সামষ্টিক অর্থনীতিতে ভারসাম্য ফিরিয়ে আনতে এই প্রথম নিয়ন্ত্রণমূলক বাজেট দিতে যাচ্ছে সরকার। এই জন্য পাবলিক সেক্টরের ব্যয়ের লাগামও টানা হচ্ছে। সেই সঙ্গে উন্নয়ন ব্যয়ের লাগামও আপাতত টেনে ধরার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। এতে বাজারে নগদ টাকার প্রবাহ কমে আসবে, যা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বেশ কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করে আইএমএফ ও অর্থ বিভাগ। এমনিতেই দেশের রাজনীতির গতি স্লথ হয়ে গেছে, যার প্রভাব পড়েছে বিনিয়োগ ও কর্মসংস্থানে। এমন স্লথ গতি আরো অন্তত 2 বছর চলমান থাকবে। এর ফলে চলতি বছর শেষে জিডিপি প্রবৃদ্ধি নেমে আসতে পারে 3.8%। তবে 2 বছর পর এই প্রবৃদ্ধি আবারও বাড়তে শুরু করবে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ। এজন্য আপাতত নিয়ন্ত্রণমূলক বাজেট দিয়ে অর্থনীতির অচল অবস্থা পরিস্থিতির উন্নতি ঘটানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। তবে যে কোনো মূল্যে বাজারে টাকার প্রবাহ কমাতে না পারলে মূল্যস্ফীতির লাগাম কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব না বলে মনে করে আইএমএফ। এই জন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে বলা হয়েছে। সূত্র জানায়, আগামী 2025-26 অর্থ বছরের বাজেটের আকার প্রাথমিকভাবে প্রাক্কলন করা হয়েছে 8,50,000 কোটি টাকা, যা চলতি বছরের 2024-25 বাজেটের চেয়ে 6.3% বেশি। এছাড়া আগামী বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য 5.5% এবং মূল্যস্ফীতি 7% নির্ধারণ করা হতে পারে। আর বার্ষিক উন্নয়ন কর্মসূচির এডিপি আকার হতে পারে 2,70,000 কোটি টাকা। চলতি অর্থ বছরের মূল এডিপি বাজেট বরাদ্দ আছে 2.65 লাখ কোটি টাকা। নতুন অর্থ বছরের বাজেট নিয়ে অর্থনৈতিক সমন্বয় পরিষদের বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলোর সঙ্গে আলোচনা করে অর্থ এবং পরিকল্পনা বিভাগকে বাজেট প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বাজেটে স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার মনে করে, প্রতি বছর বাজেট বাস্তবায়নে দক্ষতা ও সক্ষমতায় জোর না দিয়েও বাজেটের আকার বাড়িয়ে গেছে শেখ হাসিনার সরকার। এতে শুধু আকারের দিক থেকেই প্রতি বছর রেকর্ড করেছে বিগত সরকার। সেই তুলনায় আগামী অর্থ বছরে বাজেটের আকার খুব একটা বাড়ছে না। একই সঙ্গে সময়ের আগেই চলতি অর্থ বছরের বাজেট সংশোধনের উদ্যোগ নিয়েছে অর্থ উপদেষ্টা। 2025-26-এর নিয়ন্ত্রণমূলক বাজেট ঘোষণা করার আগে সংশোধিত একটি বাজেট করবে বর্তমানে অন্তর্বর্তী সরকার। সেই বাজেটে কিন্তু মূলত মহার্ঘ ভাতা কত পার্সেন্ট দেওয়া হবে
সেই বিষয়ে সিদ্ধান্ত আসবে। আর এই সংশোধিত বাজেটটি কিন্তু জানুয়ারি মাসের মাঝামাঝি অনুষ্ঠিত হবে এবং চলতি অর্থ বছরের জানুয়ারি মাস থেকে কিন্তু মহার্ঘ ভাতা কার্যকর করা হবে। মহার্ঘ ভাতার পরিমাণ কিন্তু গ্রেড আকারে করা হবে। ২০ থেকে ৩০% করা হবে। সেক্ষেত্রে গ্রেড অনুযায়ী বিভক্ত করা হবে। সুতরাং আশা করি শীঘ্রই বাজেট ঘোষণার সাথে মহার্ঘ ভাতা প্রদানের ঘোষণাও আসবে।